মা তোকে আমার বউ হিসেবে ভাবছে মানে? মামি এখনো বিশ্বাস করে তোমার আর আমার বিয়ে হবে। মা যদি সেটাই বিশ্বাস করবে তাহলে আজকে ওই বাড়িতে বিথিকে হলুদ দিতে গেল কেন? মরিচটা তো এখনো শেষ হলো না। শেষে যদি আমার অমঙ্গল হয়? এবার বুঝতে পারছি, সেজন্যই কায়সার ভাইকে মা হঠাৎ করে আজই ঢাকা পাঠিয়ে দিল। আজই পাঠিয়েছে? হুম, তাহলে তো বোধহয় আজই কিছু হতে পারে, তাই তো? দরজাটা বন্ধ নাকি? তাই তো মনে হচ্ছে। আমাকে এখানে আটকে রেখে কি করতে চায় ওরা? কেউ আছেন? শুনতে পাচ্ছেন কেউ? কি করছেন আপনি? রানু, কেউ আছেন? আমার বাঁচান। রানু, রানু প্লিজ দরজাটা খুলো। রানু প্লিজ প্লিজ। কি করছেন? প্লিজ কবি সাহেব, আমার কথাটা শুনুন। আপনি যদি আমার কথাটা না শুনে তাহলে কিভাবে বুঝবেন? কবি সাহেব, আর আপনি যত খুশি ইচ্ছা আপনি কথা বলুন। আর একটু হলো তো একটা সাংঘাতিক কাণ্ড আপনি ঘটে দিতেন আর কি। এখন চুপটি করে ভদ্র ছেলের মতো বসে থাকুন এখানে। ওখানে দেখুন অনিমা আপা, আপনি যতই উকি ঝুঁকি মারুন না কেন কোনো লাভ নেই। এই দরজার খুলছেই না। আর ভিতরে কেউ নেই। তুমি তুমি কিভাবে জানলে অনিমা আপা এখানে এসেছিল? আমি কিভাবে জানলাম? আমি আমি কিভাবে? কই কিছু না। কথা কোথাকার। নিন খাবারটা, কোনো রকমের কোনো শব্দ না করে খেয়ে নিন। আর যদি কোনো রকমের কথা বলার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার মুখে আবারও টেপ পেঁচিয়ে দিব। খেয়ে নিন। আমি খাবো না। না না, কি বলছেন মাহি সাহেব? আপনাকে খেতে হবে, খেতে হবে। অনেকক্ষণ ধরে আপনি অজ্ঞান ছিলেন। মন আপনি না খেলে মরে যাব, এটা তো। আমি যা করেছি তাতে তো আমার মরে যাওয়াই উচিত। না, আমাকে কষ্ট করে লাগিয়ে দিন প্লিজ। কি করেছেন আপনি মাহি? সব সত্যিটা আমাদেরকে খুলে বলুন, এতে আপনারই। বলতে পারবো না আমি, না বলতে পারবো না।
আর যদি বলিও সেটা আপনারা বিশ্বাস করবেন না। আর প্রতারককে বিশ্বাস করা উচিত না। আপনাদের যা ইচ্ছা আমার সাথে তাই করুন, কিন্তু প্লিজ পুলিশে দিবেন না। আমার বাবা খুব অসুস্থ। আজ রাতে আমি যদি ওনাকে না খাইয়ে দিই তাহলে উনি নিজে খেতে পারবেন না। আমার মুখটা আপনার সত্যি বন্ধ করে দিন, তাহলে আমার মুখ থেকে সত্যটা বেরিয়ে যাবে প্লিজ। আর সত্য বলে আমার বাবার চিকিৎসাটা হবে না প্লিজ। আমার মুখটা বন্ধ করে প্লিজ। ভাবিস না রে মা, রাহাত ফিরে আসবে, ফিরে আসতেই হবে ওকে। বাচ্চা থাকো আফা, অনেকদিন বাচ্চা থাকো আফা। তোমার বিয়ার পরে তোমাকে বাড়িতে আমার নেওয়ার চেষ্টা করো। মেলা দিন তো চাকরি করলাম, একটা প্রমোশন খুব দরকার হইয়া পড়ছে। ওই ও মর্জিনার মা, আরে মেহমানরা খাওন দিয়া তুমি কোন না গেলা? কোন লাগো আফা? আইতাছি। জানো আপা, তুই এত দেরি করলে হবে? তোর তো আমাকে সবার আগে হলুদ দেবার কথা। যা মা যা যা। কি হলো? আয় জানো মা, আমি রাহাতের সাথে তোকে হলুদ দেবো বিথি। ও আর যদি মানুষটা না আসে তাহলে তোকে হলুদ দিব না রে বোন। তুই কিছু মনে করিস না। তোকে হলুদ দিতে হবে না রানু আপা। আমি জানি তুই আমাকে হলুদ না দিলেও আমার ভালোর জন্য সবসময় তুই দোয়া করবি। তোকে হলুদ দিতে হবে না। কেন দিতে হবে না? 101 বার দিতে হবে হলুদ। দুলা ভাই তুমি এসেছো? রানু এত করে চাইছে আমরা দুজন মিলে তোমাকে হলুদ দেব, সে আশাকে আমি পূরণ না করে পারি? তা তোমার বোনকে জিজ্ঞেস করো বিথি, আমি আসাতে কি সে একদমই খুশি হয়নি? আই মিন একটুও না। দেখলি তো আপা, দুলা ভাই ঠিকই চলে এসেছে। আপা চলে গেল আর তুমি হাসছো? হ্যাঁ হাসছি। আমি হাসছি কারণ আমি তোমার বোনকে খুব ভালো করে চিনি। কখন রানু হাসে আর কখনো মুখ গোমরা করে চলে যায় সেটা আমি খুব ভালো করে বুঝি।
এখন আমাকে ওর কাছে যেতে হবে। কোথায় গিয়েছিলে? ভেবেছিলাম পালিয়ে যাব। সেটা করনি কেন? বাবা, রাস্তায় একজন সাদা মনের মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল। উনি আমাকে বোঝালেন পালিয়ে যাওয়াটা কোনো সমাধান না, বরং আপনকে। উনি বললেন আর তুমি চলে আসলে? না, মাঝখানে আরো অনেক কাজ করেছি, খুব জরুরি কাজ। এসে পরে সব বলছি, আগে তো আমার বউর মানটা ভাঙাতে হবে নাকি? বুঝলি মা, তোর বিয়েটা শেষ হওয়ার পর সাদা মনের মানুষদের নিয়ে একটা কনফারেন্স করা জরুরি দরকার। হয়েছে, আগে আমাকে হলুদ দেওয়ার কাজটা শেষ করো। হ্যাঁ চল। ভেবেছিলাম এত দূরে চলে যাব, যত দূর গেলে তুমি আর কখনো কোনোদিন আমাকে খুঁজে পাবে না। চলেই তো গিয়েছিলে, তাহলে ফিরে এলে কেন? ঠিক আছে, তাহলে চলে যাই। এবার যাওয়ার আগে শেষবারের মতো আমার মুখটা দেখে যেও, কারণ ফিরে এলে আমার এই মুখটা তুমি আর দেখতে পারবে না জীবিত। রানু, রানু, এমন আর কোনদিন হবে না। যদি হয় আর একটা কথাও না, ভুল যদি কেউ করে থাকে তাহলে সেটা আমি করেছি, শপথ আমার। না রানু, আজকে আমি তোমাকে খেপিয়ে তুলছিলাম ওই মাহিকে নিয়ে আজে বাজে কথা বলে, সেজন্য তোমার মাথা গরম হয়েছে। যাই হোক রাহাত, আজ আমি তোমাকে যা বলেছি তার কোনো ক্ষমা নেই। তুমি আমাকে শাস্তি দাও, কঠিন শাস্তি দাও, তুমি যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। একটা কঠিন শাস্তি আমার মাথায় কিন্তু আছে। কি? এমন কিছু তোমাকে করে দেখাতে হবে যেটা করলে আমার মন প্রাণ খুশি হয়ে যাবে। বুঝলাম না, কিসের কথা বলছো তুমি? আমি চোখ বন্ধ করলেই সব সময় যেটা পাই তোমার কাছ থেকে। জি ম্যাডাম, এটাই তোমার শাস্তি। তুমি কিন্তু বলেছো সবকিছু মেনে নেবে। দরজা খোলা রাখা। আরে দোতলায় কেউ নেই, সবাই নিচ্ছে, এটাই কিন্তু সুযোগ। ঠিক আছে, চোখ বন্ধ করো। রানু আপা, মাহি তো রাহাত ভাইয়া কখন আসলেন? এই তো ঝর্ণা, একটু আগে। বাই দ্য ওয়ে, তুমি মাহিকে নিয়ে কিছু বলছিলে বোধহয়। না না, তেমন কিছু না। সংকোচ করছিস কেন, বলে দে। আমরা মাহিকে নিচে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। কি? এই যেটুকাটা নেন। না না, আমাকে আর দেবেন না, আমি এখন আর এত খেতে পারি না। কি বলেন? এইরকম একটা মুরগি তো আমি একাই খেয়ে ফেলতে পারি। সেটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না। আচ্ছা অনিমা, তাহলে তুমি নাও। আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে আমি এটা খাওয়ার মতো অবস্থায় আছি? আচ্ছা বুঝছি, একটু জাল বেশি দিছে তো মুরগিতে। থাক। মা, কি হলো? দুলাভাই ফিরে এসেছে। ফিরে আসছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা কেমন আছে? সুস্থ আছে তো?
আমার সাথে তো দেখা হয়নি, মেজপা বললো। চল চল তো না না, এই অবস্থায় কিভাবে যাই আপনাদেরকে ফেলা? জান না, খাওয়া তো প্রায় শেষ, আর বাকিটা আমরা নিয়ে নিতে পারবো। ঠিক আছে, আমি তাহলে শুধু যাবো আর আসবো। চল 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 চলো চল একটু দেখে শেখা। এটাই প্রকৃতির নিয়ম, কেউ যায় কেউ আসে। তা কখন করছো তোমরা কাজটা? আপনি নাক থেকে ঝর্ণার ফোয়ারা বের হওয়াটা যদি কমে আসে তখনই হবে। বিথির হলুদ শেষের দিকে, এরপর আমি বেরিয়ে যাব ওইখান থেকে, আর তারপর তোমরা কাজে হাত দিবে। আপনি থাকবে দা? পুলিশের মধ্যে আমি থাকতে চাই না, এমনিতেই ফারিয়ার কেসে আমাকে অভিযুক্ত করেছে। যাক, কি ভেবেছো তোমরা? কিভাবে শেষ করবে বিথিকে? খুবই সামান্য কাজ আন্টি, হালকা একটু ধাক্কা, বাস কাজ শেষ। ধাক্কা? কোত্থেকে ধাক্কা দেবে? দোতলা থেকে। নিচে উঠানটা খুব শক্ত, এমন ভাবে ধাক্কাটা দেব না যাতে সোজা মাথাটা পড়ে নিচে, মাথাটা ফেটে যাবে, আর ফেটে একেবারে। উফ, তোমার কাছে এত কিছু জানতে চেয়েছি আমি, এখন তো মনে হচ্ছে আর খেতেও পারবো না। আন্টি একবার শুধু ভাবুন। অন্ত, এবার তুই একটু থাম, আমি একটু বলি। আসলে আন্টি, আমি আপনাকে অনেকক্ষণ ধরে একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। কাজটা শেষ করেই না হয়। কাজটা আজ হবে না। হবে না কেন? আজ কিছুই ঠিক মতন হচ্ছে না, তার উপরে এই মরিচ খেয়ে আমার বেহাল অবস্থা। তার থেকে বরং বিয়ের দিনই না হয় একবারে ঘটনাটা ঘটাবো। বিয়ে পর্যন্ত কিচ্ছু গড়াবে না অনিমা, কারণ বিয়েতে বিথি সরকারি থাকছে না। আজ রাতের মধ্যেই কাজটা শেষ করতে হবে, না হলে রাহাতের সম্পত্তির কথা ভুলে যাও অনিমা। আপনি তুই ভাবিস না তো। তুই বুঝতে পারছিস না অন্তু, বাসায় ঝামেলা আছে, এখানে মাহি আছে, আর মাহি যদি মাহিটাকে সেটা জেনে তোর কাজ নেই। আজ আমরা এই কাজটা করছি না অন্তু, আমি লোভে পড়ে সব হারাতে চাই না। তুই কি ভয় পাচ্ছিস আপনি? হ্যাঁ, ভয় পাচ্ছি, আর তোরও ভয় পাওয়া উচিত। আর যদি তুই ভয় না পাস তাহলে তুই এখানেই থাক, কেমন? তুই যদি না চাস তাহলে তো একা আমাকে কাজটা করতে হবে। আপনি সবাই জানবে দোতলা থেকে দুর্ঘটনাক্রমে পড়ে বিথির খেলা শেষ, আর সব সম্পত্তি এরপর তুই বোনের মাঝে। না না না, ভাইয়ার সব সম্পত্তি হবে তখন আমার, শুধুই আমার। বিষটা এনেছিস আপনি? তুই তুই এখানে কি করছিস? মিশিয়ে দে না, তাহলে সব মরে একেবারে সাফ হয়ে যাবে। আনিনি। তাহলে তো একা শুধু বিথিকেই। চুপ, আস্তে কথা বলুন তো, আস্তে। এটা কেমন প্রশ্ন রাহাত? আমাকে তো ও ছোটবেলা থেকে চেনে। না, চিন্তা না। চিন্তা না মানে? চিন্তা না মানে যাকে আমরা আমাদের সামনে বসে থাকতে দেখছি তার আসল নাম মাহিনা, অন্য কিছু। তোমাকে যে কাজটা দিয়েছি সেটা সেরেই একবারে বাসায় যাবে, কেমন? কিসের কাজ?